দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম ছিল একটি উপনিবেশ যা ফ্রান্সের অধীনে ছিল। তবে 1954 সালে ডিয়েন বিন ফু যুদ্ধে চি মিনের নেতৃত্বে ভিয়েতনামিজ কমিউনিস্টদের বিজয়ের পর ফ্রান্সকে দেশ ছাড়তে হয়। এরপর জেনেভা চুক্তি অনুযায়ী ভিয়েতনামকে উত্তর কমিউনিস্ট ও দক্ষিণ পুঁজিবাদী ও গণতান্ত্রিক এই দুই ভাগে বিভক্ত করা হয়। সাময়িকভাবে ঠিক করা হয়েছিল ভবিষ্যতে নির্বাচন হবে এবং একটি একক সরকার গঠিত হবে, কিন্তু সেই নির্বাচন আর হয়নি। উত্তর ভিয়েতনাম ভার্সেস দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম হো চি মিন এর নেতৃত্বে কমিউনিস্ট সরকার, সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনে। দক্ষিণ ভিয়েতনাম আমেরিকার সমর্থনে একটি পুঁজিবাদী সরকার, শুরুতে প্রেসিডেন্ট ডিয়েম। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা। যুক্তরাষ্ট্র মনে করত যদি ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে যায় তাহলে ডরমিনো থিওরি অনুযায়ী পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতেই কমিউনিজম ছড়িয়ে পড়বে। তাই তারা দক্ষিণ ভিয়েতনামের সরকারকে আর্থিক, সামরিক ও কৌশলগত সহায়তা দেয়া শুরু করে। প্রথম দিকে অর্থাৎ 1955 সাল থেকে 1963 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধু পরামর্শক ও সামরিক প্রশিক্ষক পাঠাতো। কিন্তু ডিএম সরকার দুর্নীতিগ্রস্ত ছিল এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ডিএম 1963 সালে অভ্যুত্থানে নিহত হন। মূল যুদ্ধ শুরু 1964 থেকে 1968 সাল। টানকিন উপসাগর দুর্ঘটনা 1964। একটি মার্কিন নৌজাহাজ ইউএসএস ম্যাডক্স এর উপর উত্তর ভিয়েতনামের হামলার অভিযোগে গালফ অফ টনকিন রেজুলেশন পাশ হয়, যা প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে সরাসরি যুদ্ধ চালানোর অনুমতি দেয়। তারপর যুক্তরাষ্ট্র লক্ষ লক্ষ সৈন্য পাঠায় দক্ষিণ ভিয়েতনামে এবং হাওয়া বোমা, ন্যাপম এবং রাসায়নিক অস্ত্র এজেন্ট অরেঞ্জ দিয়ে উত্তর ভিয়েতনামের জঙ্গল ধ্বংস করতে থাকে। ভিয়েতকং এবং গেরিলা যুদ্ধ। উত্তর ভিয়েতনামের সমর্থিত ভিয়েতকং নামের গেরিলা বাহিনী দক্ষিণ ভিয়েতনামে গোপনে হামলা চালাতো। তাদের হো চি মিন ট্রেল নামক গোপন পথ দিয়ে উত্তর থেকে দক্ষিণে অস্ত্র ও রসদ সরবরাহ হতো, যা লাওস ও কম্বোডিয়ার ভিতর দিয়ে যেত। টেট আক্রমণ 1968 সাল। উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং মিলিয়ে দক্ষিণ ভিয়েতনামের বহু শহরে একযোগে হামলা চালায়। মার্কিন বাহিনী প্রতিরোধ করে, তবে এ আক্রমণ আমেরিকানদের মনে চরম হতাশা তৈরি করে। জনমত আমেরিকার যুদ্ধবিরোধী হয়ে ওঠে। শান্তি আলোচনার যাত্রা 1973 সাল। প্রেসিডেন্ট নিক্সন ক্ষমতায় এসে ভিয়েতনামিজেশন নীতি গ্রহণ করেন, যাতে ধীরে ধীরে মার্কিন বাহিনী কমিয়ে দক্ষিণ ভিয়েতনামকে যুদ্ধ চালানোর ক্ষমতা দেওয়া হয়। গোপনে কম্বোডিয়া ও লাওসে বোমাবর্ষণ করা হয়, যাতে হো চি মিন ট্রেল বন্ধ হয়। 1973 সালে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর হয়। মার্কিন সৈন্যরা পুরোপুরি ফিরে যায়। যুদ্ধ শেষ এবং পতন 1975 সাল। যুক্তরাষ্ট্রের সৈন্য চলে যাওয়ার পর উত্তর ভিয়েতনাম দক্ষিণের উপর পূর্ণ আক্রমণ চালায়। 30 এপ্রিল 1975 সালে সাইগন শহর দখল করে নেওয়া হয়। দক্ষিণ ভিয়েতনামের সরকার আত্মসমর্পণ করে। ভিয়েতনাম একীভূত হয়ে একটি সমগ্র সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়ে যায়। প্রায় 30 লাখ ভিয়েতনামিজ এবং 58,000 মার্কিন সৈন্য নিহত হয়। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়। অনেকেই সমুদ্রপথে বিদেশে পালায়, যাদের বলা হয় বোট পিপল। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও নৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। কম্বোডিয়ার খেমার রুজ ক্ষমতায় আসে এবং গণহত্যা চালায়। আমেরিকার ভবিষ্যৎ যুদ্ধে হস্তক্ষেপের নীতিতে পরিবর্তন আসে, যাকে বলা হয় ভিয়েতনাম সিনড্রোম। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।